हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पुष्पिता's মেকআপ অ্যান্ড ফ্যাশন। আমি পুষ্পিতা নাথ। আজকে একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখাবো। অনেক দিন হয়েছে আমি ভিডিও আপলোড করিনি। ব্রাইডাল সিজনের জন্য খুব বেশি বিজি ছিলাম, তার জন্য আপলোড করার একদম টাইম পাইনি। তো আজকে যে মেকআপ টিউটোরিয়ালটা আমি দেখাবো সেখানে একটা ডিফারেন্ট আইশ্যাডো থাকবে। আজকে যে আমি মেকআপটা দেখাবো সেটা হলো ওয়াটারপ্রুফ মেকআপ। ওকে, যে আমরা অনেক সময় আছে সব প্রোডাক্ট কিনে ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারি না। তো বলবো যেসব মেকআপ আর্টিস্ট আছো, আমার ভিডিও দেখছো, তারাও এটা অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড যারা আছো ঘরে মেকআপ করো, পছন্দ করো মেকআপ করতে, তারাও করতে পারবো। সবার জন্য একটাই কথা বলবো যে ওয়াটারপ্রুফ মেকআপ যে কোনো প্রোডাক্ট দিয়ে ওয়াটারপ্রুফ মেকআপ হয় না। ওয়াটারপ্রুফ মেকআপে এক ধরনের প্রাইমার হয়, অয়েল হয়, এটা ইউজ করতে হয়। তাছাড়া ম্যাট ফাউন্ডেশন ইউজ করতে হয়। তারপর লুজ পাউডার যেটা ইউজ করবো মেকআপ সেট করার জন্য, সেটাও ওয়াটারপ্রুফ হতে হবে। অ্যান্ড কম্প্যাক্ট যেটা ইউজ করবো সেটাও ওয়াটারপ্রুফ হতে হবে। দেন মেকআপটা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে। উইদাউট কখনোই ওয়াটারপ্রুফ হবে না। আমি যদি অ্যাপ্লেসা ওয়েলটাকেও, বা এরকম অনেক ব্র্যান্ডই আছে যে অয়েল বের করেছে ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য, তো ব্রাইডালের ক্ষেত্রে তো সেগুলি খুব প্রয়োজন। আর যারা চাইছো যে এসবগুলি একটু প্রাইস হয়, ঠিক আছে, রিজনেবল প্রাইসের মধ্যে কিউটি বিউটি আছে, নিতে পারো। আর বাকি ম্যাক্সিমাম সবগুলি একটু প্রাইসের হয়। আর এগুলো অনেক দিন যায়, বেশি পরিমাণ লাগেও না। আর তাছাড়া বলবো যে অ্যাপ্লেজা ওয়েলকে যদি স্কিপ করে চাও যে মেকআপকে ওয়াটারপ্রুফ করবো, তার জন্য বলবো যে ফাউন্ডেশন, কম্প্যাক্ট অ্যান্ড লুজ পাউডার, এই তিনটা ওয়াটারপ্রুফ হতেই হবে। আর ওয়াটারপ্রুফ মেকআপে অনেক ধরনের টেকনিক হয়, যেগুলি আমরা যখন এমনি মেকআপ করি, এইচডি মেকআপ বা এয়ার ব্রাশ, এইসব মেকআপ যখন করি, তখন যে প্রসেসিংটা হয় ওয়াটারপ্রুফ মেকআপে এর থেকে একটু কম হয়। তো সামার সিজনে তো ওয়াটারপ্রুফ মেকআপ করতেই হবে, কারণ ব্রাইডালরা লং লাস্টিং হতে হবে ব্রাইডালের ক্ষেত্রে। বা আমরা যখন ঘর থেকে কোনো একটা অকেশনে যাই, আমরাও চাই যে আমাদের স্কিনটা ওয়াটারপ্রুফ মেকআপ থাকুক, মেকআপটা যেমন আছে তেমন থাক। তো তার জন্য আজকের এই ভিডিওটা বানানো। আমি একদম কম প্রোডাক্ট লাগিয়ে একদম ইজি ওয়েতে যা যত পারি প্রোডাক্ট স্কিপ করে মেন প্রোডাক্ট ইউজ করে ওয়াটারপ্রুফ বানিয়েছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চলো ভিডিওটা স্টার্ট করা যাক। অ্যান্ড প্রত্যেকটা জিনিসকে ফলো করো। অ্যান্ড তারপরে যদি কোনো কিছু আরও জানা থাকে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো আমি ভিডিও দেবই, যেখানে হোম রেমেডি, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব কিছুই আছে, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, পার্পেলও অফার চলছে। তো যাও কি প্রোডাক্ট করো, বাই ওয়ান গেট ওয়ান, অনেক প্রোডাক্টই আছে, সাথে অনেক প্রচুর বেশি গিফট দেয়। আমি পার্পেল থেকে প্রচুর প্রোডাক্ট গিফট পেয়েছি। প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো, এমন নয় যে ফ্রিতে দিয়েছে বলে প্রোডাক্টগুলি মানে খুব বাজে বা ইউজ করা যাচ্ছে না, তেমনটা একদমই নয়। প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো। আমাকে অনেক ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্ট পাঠানো হয়েছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট খুব বেশি হেয়ার কর্নার করেছে, আমার খুব ভালো লেগেছে। আমি নেক্সট একটা ভিডিওতে পার্পেলের সব প্রোডাক্টগুলি দেখাবো। প্রথমে আমি একটা কনসিলার নিলাম, যেখানে আমি আই বেসটা করে নেব। দেখো কীভাবে নিচ্ছি, বিউটি ব্লেন্ডারে নিয়ে নিলাম। তারপর আমার ভালো করে লাগিয়ে নিলাম বিউটি ব্লেন্ডারে। তারপর চোখে অ্যাপ্লাই করছি আই বেস হিসাবে, ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে একসাথে কারেকশনও হয়ে যায় আমার। চোখেতে অনেক সময় হালকা হালকা ডার্ক সার্কেল থাকে। তারপর পাউডার দিয়ে সেট করে নিলাম, লুজ পাউডার দিয়ে। অ্যান্ড স্লো টিপটা দিয়েছি এই কারণে, এই আইশ্যাডো করতে গেলে স্লো টিপ থাকলে একটু বেশি শার্প হয়, তার জন্য আমি ইউজ করেছি। দেখো কীভাবে আমি শার্প টান দিচ্ছি। এরকম টান দেওয়ার জন্য এরকম টাইপের ব্রাশ নিলে ভালো। অনেক ব্রাশ সেটের সাথে এটা থাকে, আবার অনেক সময় এটা কিনতে পাওয়া যায়, থাকে প্রায় ব্রাশ সেটের মধ্যেই এইটা থাকে, এমন ধরনের থাকে ব্রাশ। তারপরে আমি আইশ্যাডো নিয়ে ক্রিজ লাইনে লাগিয়ে দিচ্ছি। আইলিডে লাগালাম, এখন আইলিডে লাগাচ্ছি। সেখান থেকে যেখানে আমি টেনেছি সেখান থেকে ব্লেন্ড করে 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 আস্তে আস্তে আইলিডের মাঝখানে নিয়ে আসছি। একটা ব্লেন্ডেড ব্রাশ দিয়ে স্কিন টোন কালারের একটা হালকা মেরুন টাইপ কালারের নিয়ে আইশ্যাডো করছি। তারপর কাটটা স্লিপটা নেওয়া হয়নি আমার, যে আমি আইলাইনারটা টেনেছি সেটাকে আইলাইনারটা আমি ব্রাশ দিয়ে দেখাচ্ছি। এরকম ধরনের ব্রাশ নিয়ে আইলাইনার লাগিয়ে তারপরে টানতে পারবো। তারপর ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। বললাম ম্যাট ফাউন্ডেশন, এটা আমি ফার্স্টেই বলেছিলাম, হুডা বিউটির ফাউন্ডেশন আমি ডাইরেক্ট লাগিয়ে নিয়েছি। এখানে কোনো প্রাইমার, ময়শ্চারাইজার কিচ্ছু ইউজ করিনি, স্কিনটা ক্লিন করে ডাইরেক্ট লাগিয়ে দিয়েছি। তারপর
আইমেজিকের একটা রিজনেবল প্রাইসের লুজ পাউডার হয়, যেটা ওয়াটারপ্রুফ, সাথে এইচডিও, সেটা আমি লেগেছি। আমার টিজুনটা খুব সুয়েট হয়, যেখানে যেখানে সুয়েট করবে, তারপর চোখের নিচে, তারপর গলায়, ঠোঁটের উপরে, নিচে, থুতুনিতে, সব জায়গাতে ভালো করে লাগিয়ে নিলাম। তারপর কন্ট্রোল করব, কান বরাবর কন্ট্রোল করে নিলাম। তারপর ছোট্ট একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে নোজ কন্ট্রোল করে নিচ্ছি, শার্প লাইট, যেটা আইব্রো শেপ থেকে টেনে এনেছি। তারপর ব্লাশ লাগিয়ে দিলাম। এই ব্লাশারটা আমার খুব ভালো লাগে, ব্লাশারটা লাগিয়ে নিচ্ছি মিলানির। প্রথম যখন লাগাই ব্লাশার লাইট হয়ে যায় লাস্টে, তার জন্য একটু বেশি পরিমাণে লাগালে আস্তে আস্তে ফেড হয়ে যায়। তারপর কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছি। মেকআপটা ফুললি সেট অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়ে গেল। তারপর হাইলাইটার লাগিয়ে নিলাম, ফেভারিট হাইলাইটার ভিজাইটের। তারপর লোয়ার পার্টটা কীভাবে করেছি সেটা দেখাচ্ছি। 3 ধরনের আমি কাজল ইউজ করেছি। একটা হলো গ্রিন কাজল, একটা হলো মেরুন কাজল, আর একটা হলো হোয়াইট কাজল। ওয়াটার লাইনে দিয়েছি হোয়াইট কাজল, নিচে দিয়েছি ব্রাউন কালারের কাজল দিলাম, অ্যান্ড ইনার কর্নারে গ্রিন কালারের কাজল দিয়েছি। চোখটা একটু বড় দেখানোর জন্য সাথে একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করলাম। তারপর একটা ব্লেন্ডের ব্রাশ দিয়ে লোয়ার পার্টটাকে ব্লেন্ড করে নিলাম। আবার কাজল নিলাম, নিয়ে আবার একটু ডার্ক করে লাগাবো। দেখো কীভাবে লাগাচ্ছি। এই পার্টটাতে ডার্ক করার জন্য একটু লাগিয়ে নিলাম। কাজলটা খুবই ভালো, নিতে পারো। ফেসেস কানাডার রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। পিএসির কাজলগুলি একটু রেট হয়, আর ফরএভার 52 কাজলগুলি খুব ভালো। তারপর আবার একটু গ্রিন কাজল নিলাম, নিয়ে আবার একটু ইনার কর্নারের মধ্যে লাগাচ্ছি। এটা বেশি জায়গা না, জাস্ট ইনার কর্নারের সাইড বরাবর হালকা লাগিয়ে দিচ্ছি। আমার এখানে বেশি মোটা করলেও ভালো লাগবে না, একদম সরু করেই কাজলটা লাগাবে ইনার কর্নারে। তারপর আবার ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড ফাইনাল লুক দেখো, একদম স্কিন টোন মেকআপ করেছি একটু ভিডিওর জন্য, সেখানে একটু হোয়াইট লাগছে।